আসসালামু আলাইকুম। দেখুন, আমার এই গাছটা আমি প্রায় 2 বছরের উপরে লালন পালন করলাম। দেখলাম জাতটায় ফল আসে না বা জাত সঠিক নাই, তো ওই জাতটা আমরা আর রাখলাম না। যথেষ্ট মোটা একটা গাছ, ফুটবাটও ভালো ছিল, ফল আসলো না। এই দেখুন, বিশাল বড় একটা গাছ ছিল। তো এটা আমরা কেটে দিলাম। কেটে দিয়ে আমরা বেস্ট জাতগুলো টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে স্থানান্তর করলাম। এখানে আমরা ভ্যালেজ আঙ্গুর বেঁধে দিচ্ছি। ভ্যালেজ কিন্তু খুবই সুস্বাদু একটা আঙ্গুর। আমি নিজে গতকাল খেয়েছি এই ফলটা। তো এটা খাওয়ার পরে এটার প্রতি আমার ধারণাটা চেঞ্জ হয়ে গেছে, পজিটিভ চলে আসছে। তো বেশ কিছু লোক গত বছর চারা ব্যবসায়ী, তারা ভ্যালেজ নিয়ে আসলে একটু নেগেটিভ কমেন্ট ছিল তাদের। তো আমি এবার নিজে ভ্যালেজ খাওয়ার পরে ভ্যালেজের ফ্যান হয়ে গেছি। তো আমি চিন্তা করলাম, ভ্যালেজ যেহেতু আমার নিয়মিত ফল দিচ্ছে, বিশাল আকৃতির তুমি বিশাল আকৃতির থোকা, তাহলে আমি কেন ভ্যালেজটা করব না। এটা শৌখিনভাবে এবং কমার্শিয়ালভাবে দুইভাবেই চাষযোগ্য ভ্যালেজটা। আরেকটা জিনিস দেখবেন, যার কাছে যেই জাতের চারা নাই সে সেই জাতের বদনাম করে বা বলে ভালো হবে না। যার কাছে যেটা স্টক বেশি আছে সে ওইটাকে প্রমোট করে, বলে ওইটা বেশ জাত, এটা জাত, সেটা জাত। তো বাংলাদেশে পরীক্ষিত হয়েছে এমন জাতগুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি। এই যে আমাদের বাগানে অনেকগুলো গাছ আমরা টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে নতুন করে গ্রাফটিং করে দিচ্ছি। দেখুন, আমাদের গ্রাফটিং কারিগর। তো ওইখানে আমরা আরও বেশ কিছু গাছ এমন চেঞ্জ করে দিতেছি। এই যে লং ফিঙ্গার, বালাত, এগুলোর আহামরি কোনো ফলন নাই। তো এগুলো আমরা চেঞ্জ করে এখানে ভ্যালেজ বেঁধে দিচ্ছি। কিছু অংশে ভাইকিং টু পাচ্ছি আমরা। এই যে দেখুন, আপনারা আপনাদের বাসায় বা বাগানে এমন কিছু থাকলে পরে আপনারা পরীক্ষিত যে জাতগুলো আছে ওগুলো আবার নতুন করে বেঁধে দিন। এতে কী হবে, আপনার ফলন বৃদ্ধি পাবেন আর গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে। এই যে গাছের একটা বয়স বা এজ আছে, গাছের যে কোয়ালিটি, এই কোয়ালিটির কারণে গাছ কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে। দেখেন, এই যে আমরা এখানে সবগুলা টপ ওয়ার্কিং করে দিচ্ছি, নতুন করে গ্রাফটিং করে দিচ্ছি। এখানে ছিল, এটা হলো মাস্কাট ব্লু। মাস্কাট ব্লুকে আমরা গ্রাফটিং করে কাইনোস নামে একটা ভ্যারাইটি, এটা আমরা গ্রাফটিং করে দিচ্ছি।